গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু আমি রয়েছি রাই রিসর্টে। চলো পর্দাটা সরিয়ে দেখাই তোমাদের বাইরের ভিউটা। অসম্ভব সুন্দর একটা ভিউ। যদিও আকাশে একটু মেঘলা করে রয়েছে, তবুও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর অসম্ভব ঠান্ডাও লাগছে। কারণ সবে কলকাতা থেকে এসছি, একটু তো সহ্য হতে টাইম লাগবেই ঠান্ডাটা। তো ইচ্ছা আছে বাইরের টেবিলে বসে কিন্তু চাটা খাবো। তো চলো বাইরে গিয়ে দেখি ভিউটা কীরকম। একটু যদি ওয়েদারটা ক্লিয়ার হতো না, অসম্ভব ভালো লাগতো দেখতে। কিন্তু কেন জানি আকাশের মুখটা ভার হয়ে রয়েছে। তো বাইরে চলে এসেছি, বাইরে তো ভীষণ ভালো লাগছে দেখতে। সামনেই পাহাড়, একদম হাতের নাগালে দেখো পাহাড়টা। জাস্ট এই ভিউটা নেওয়ার জন্যই কিন্তু এই রিসর্টে তোমরা আসতে পারো। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। দেখো সন্তু ঘরের ভেতর থেকেই ভিউ নিচ্ছে, ও আর ঠান্ডায় বাইরে বেরোয়নি। তো কোথাও যাওয়ার দরকার নেই তোমাদের, যেটা বলছিলাম, এখান থেকেই তোমরা পুরো ভিউটা নিতে পারবে। এত সুন্দর মানে জায়গাটা আমার তো ভীষণই ভালো লেগেছে। নিচেই রয়েছে সমস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর সামনের দিকে কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে। একটু যদি আকাশটা ক্লিয়ার হতো না, পুরো পাহাড়টাই তোমাদের দেখাতে পারতাম। জানি না দুপুরের দিকে ক্লিয়ার হবে কি না। মনে হচ্ছে আস্তে আস্তে একটু ক্লিয়ার হলেও হতে পারে, কারণ ঠান্ডাটা কালকের থেকে কিন্তু নাকি ওরা বলছিল যে আজকে একটু কম আছে, এখানকার স্টাফেরা বলছিল। তো আস্তে আস্তে সকাল যত বাড়তে থাকবে আমার মনে হয় ওয়েদারটা একটু ক্লিয়ারও হতে থাকবে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ দূরে, এগুলো সবই হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে তোমার কালিম্পংয়ের পাহাড় রয়েছে, একটা রয়েছে ওদিকে তোমার দার্জিলিং পাহাড়। দার্জিলিং পাহাড়টার থেকে পেছন দিকেই হচ্ছে গিয়ে তোমার তিনচুলের এদিকটা পড়ছে। কারণ আমরা ইচ্ছা আছে এখান থেকে একটু দার্জিলিংও যাব। তো পুরো রিসর্টটা তো এরকম। চলো নিচের দিকে যাই আর তোমাদের রিসর্টটা একটু ভালো করে দেখাই। খুব একটা লোকজন নেই আজকে, জানো তো। কালকে তো দোল আছে, মনে হয় কাল থেকে একটু ভিড় হবে এখানে। আর এখানকার কিন্তু তোমার খাওয়া দাওয়া আর রুম সমস্ত কিছু একসাথে ধরেই কিন্তু ওরা পুরো পেমেন্টটা নেয়। মানে একটা পার পার্সনের রুম আর খাওয়া একসাথে ধরে ওরা কিন্তু পুরো পেমেন্টটা নেয়। তো এইভাবে সিঁড়ি দিয়ে এই রুমগুলো সমস্ত রয়েছে, এগুলো বন্ধ রয়েছে। কালকে লোক ছিল, আজকে আবার নাকি নতুন করে গেস্ট আসার কথা আছে, যেটা বললো ওরা আমাদের। তো চলো নিচের দিকে নামি, একটু সাবধানে নামতে হবে, অনেকটাই সিঁড়ি আছে। তো নামতে নামতেই কথা বলতে থাকি আমি তোমাদের সাথে। সামনের এই জায়গাটা যে আমার কি ভীষণ ভালো লেগেছে। এত বড় একটা জায়গা, বেশ অনেকে মিলে আসলে, একটা বড় গ্রুপ থাকলে এখানে বসে একদম পারফেক্ট আড্ডা মারার জায়গা। তুমি রাতেও আড্ডা দিতে পারো, দিনের বেলা তো দিতেই পারো। তো এই দিকে যেটা দেখালাম, ওই সিঁড়িটা দিয়ে নেমে আসলাম, ওর ওপরেই রয়েছে আমাদের রুম। আর ইনি হচ্ছেন মেসি বাবু। ইনি এত ভালো, এত ভালো। তোমার পাশে গিয়ে চুপটি করে বসে থাকবে, কোনো কিচ্ছু বিরক্ত করে না কাউকে, কোনো চিৎকার করে না। ওর তো আমি একটা আওয়াজও শুনতে পাইনি দুদিনে। আর পুরো রিসর্টটা কিন্তু এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এই যে দেখো, এই ওপরের কোণার ঘরটাতেই কিন্তু আমরা ছিলাম, একদম ওই দিকের কোণার ঘরটাতে। তো এই পুরো রিসর্টটাই এরকম। এই জায়গাটা এত ভালো লাগছে না। আর সামনে রয়েছে হচ্ছে রিসেপশন। এখানটায় না সবাই মিলে আসলে বেশ বিকেলে একটা ক্যাম্প ফায়ার হলে দারুণ লাগে। আর ওই সামনে যেটা দেখলে ওটা ছিল হচ্ছে গিয়ে তোমার সেলফি জোন। আর এখান থেকে একটু উঠে গেলেই, তোমার ওপরের দিকে সিঁড়ি দিয়ে উঠে গেলেই সামনে ওদের অন্য কটেজগুলো রয়েছে। এত সুন্দর ফুলে সাজানো দেখো, সব যেন মনে হচ্ছে কাগজের ফুল দেখে। বিভিন্ন রকম রং বেরঙের ফুলের বাহার। দেখো মনে হচ্ছে যে ছোটবেলায় যে আমরা কাগজ দিয়ে ফুল বানাতাম না। আর সামনের যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হচ্ছে নামচি পাহাড়। এই দূরে পাহাড়টা পুরোটাই হচ্ছে নামচি পাহাড়, কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘলা। আর ওই পেছনের পাহাড়টা হচ্ছে আমাদের কালিম্পংয়ের পাহাড়টা। তো চলো একটু উপরের দিকে ওঠা যাক, কতটা যেতে পারি দেখি। সামনে কিন্তু ওদের রয়েছে একটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওরা সাইনবোর্ড দিয়েই রেখেছে এদের নিজস্ব একটা ভিউ পয়েন্ট রয়েছে। সেটাও তোমাদের দেখাবো ঘুরিয়ে, যখন যাবো ওই জায়গাটায় তখন তোমাদের দেখাবো। মানে একটু ওপর দিকে উঠে ওদের নিজেদেরই একটা ওরা ভিউ পয়েন্ট করেছে, রাই রিসর্ট ভিউ পয়েন্ট বলে একটা করে রেখেছে। দোলনা টোলনা আছে, বেশ একটু টাইম স্পেন্ড করা যেতে পারে, বাচ্চারা আসলে তাদেরও বেশ ভালো লাগবে। তো এই হলো পুরো প্রপার্টিটা। পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ওদের কটেজ টাইপের করা রয়েছে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত ভালো লাগবে তোমার আসলে। এক দুদিন তো থাকতেই পারো তোমরা। খাওয়া দাওয়ার বিষয়টা একটু বলে দেওয়া দরকার। আমরা বাঙালি যেখানেই যাই আগে খাওয়া দাওয়ার খোঁজ করি। তো খাওয়া দাওয়া ভালো, খুব যে ভালো তা না, মোটামুটি যেরকম হয় পাহাড়ি অঞ্চলের খাওয়া দাওয়া। বিভিন্ন রকম আইটেম দিয়ে তোমাকে খেতে দেবে যে তা নয়। তবে দু একটা তরকারি থাকবে, দুপুরে ডিম, রাতে চিকেন কম্পালসারি। তো এবার চলো আমরা একটু ব্রেকফাস্ট টেবিলের দিকে যাই। তো আমি সন্তুকে তাই দেখাচ্ছি যে এইদিকে রয়েছে হচ্ছে গিয়ে এদের ডাইনিং হলটা। তো চলো ডাইনিং হলের দিকে যাই। আজকে কি আছে ব্রেকফাস্টে জানি না, ওরা ব্রেকফাস্ট দেবে, লাঞ্চ দেবে,
বিকেলের স্ন্যাক্স দেবে আর ডিনার দেবে, টোটালটা নিয়ে কিন্তু ওরা টাকাটা নেবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার ডাইনিং হল। তো আজকে মনে হচ্ছে ওদের পুরি সবজি টবজি কিছু আছে, ওরা আগের দিন রাতে না জিজ্ঞেস করে নেয় যে কী খেতে চাও তোমরা, মানে দু একটা অপশন দেবে, তার মধ্যে তোমাকে চুজ করে নিতে হবে। তো এই হচ্ছে গিয়ে পরিষ্কার আছে, এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাবার দাবার ঠিকঠাক আছে। আর একটা কোয়াশের তরকারি ম্যান্ডেটারি দেবেই, জানো পাহাড়ে আসলে তো এটা দেওয়াই হয়ে থাকে। তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খারাপ না, মোটামুটি ভালো। তো এখন আমাদের গাড়ি বেরিয়ে চলেছে হচ্ছে গিয়ে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লামাহাটা। তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 9 কিলোমিটার মতো রামাহাটার রাস্তা। তো চলো যাওয়া যাক লামাহাটা ইকো পার্কে। তো যাচ্ছিলাম হচ্ছে আমরা লামাহাটা। লামাহাটা যেতে গিয়ে আমরা একটা অন্য রাস্তায় ঢুকে গেছি। ঠিক আছে, গুগল ম্যাপ যে ভুল রাস্তা দেখায় সেটা আমরা চাক্ষুষ প্রমাণ পেলাম এখানে। পুরো একটা গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, অসম্ভব একটা খাড়া রাস্তা। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিভাবে টার্ন হচ্ছে, দেখো। তো দেখাচ্ছে যে 9 কিলোমিটার এখান থেকে লামাহাটা ইকো পার্ক, 9 কিলোমিটার। তো সেই বুঝে আমরা এই রাস্তাটা নিয়েছি, সন্তু এই রাস্তাটা ধরেছে। লাস্টে গিয়ে আমাদের দেখাচ্ছে রাস্তা শেষ, কিন্তু অথচ গুগল ম্যাপে বলে যাচ্ছে আরো 1.5 কিলোমিটার যেতে। তো 1.5 কিলোমিটার কোথায় যাবো জানি না আমরা, রাস্তা শেষ হয়ে গেছে অথচ দেখাচ্ছে 1.5 কিলোমিটার যেতে। তো যাই হোক, একজনকে পাওয়া গেল, কোনো লোকও নেই রাস্তায়, দেখতে পাচ্ছ পুরো গ্রামের একটা রাস্তা। তো একজনকে পাওয়া গেল, সে বললো যতটা উপরে এসেছি একদম নিচে নেমে অন্য রাস্তা। দেখো রাস্তাটা একবার দেখো। ফেরার সময় একজন দুজন লোক দেখা যাচ্ছে, যাওয়ার সময় তো কোনো লোকই দেখতে পাইনি। তবে ভিউটা খুব সুন্দর পেয়েছিলাম, যে ভিউটা ছিল। প্রচন্ড মেঘলা ওয়েদার, আকাশটা একটু ক্লিয়ার হলে আরো ভালো ভিউটা পাওয়া যায়। যার জন্য শীতকালে পাহাড় বেস্ট। শীতকালে যতবার এসেছি পাহাড়ে, যে কোনো পাহাড়েই সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। তো আস্তে আস্তে নিচের দিকে নামছি আমরা রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে গিয়ে গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছাকাছি এক জায়গা, তিনচুলে ভিউ পয়েন্ট। এটা আরো নিচের দিকে নামতে হবে আমাদের। তো এদিকে দেখাচ্ছে। 20 টাকা করে এন্ট্রি ফি এই পার্কটার। এই হচ্ছে টোটাল পার্কটা।
ঘুরছি আমরা এখন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেরকম কিছু ঠান্ডার আনিনি, হালকা একটা সোয়েটার পরেছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। পাপার তো ভীষণই ঠান্ডা লাগছে, কারণ ও একটা জাস্ট প্লেন একটা পরে এসছে। এখানে সন্তু রয়েছে, বেশি লোক নেই, টুরিস্ট একটু কমই আছে আজকে। কালকে থেকে ভিড় হবে, কারণ কালকে দোল, পরশু দিন দোল রয়েছে, তো কালকে থেকে ভালোই ভিড় হয়ে যাবে। তো ইকো পার্কটা এই ফার্স্ট টাইম আমি আসলাম, বেশ ভালো লাগছে আমার, কারণ এত ফাঁকা ফাঁকা আর এত সুন্দর একটা ক্লাউডি ওয়েদার। আর সমস্ত ছবি বা রিলসে আমি দেখেছি যে ক্লাউডি ওয়েদার থাকে, তো আমি ভেবেছিলাম মনে হয় একটু একটু রোদ পাবো, বাট দেখলাম না, পুরোটাই ক্লাউডি। দেখ, তো এটা দেখায় তোমাদের, হলো পুরো ইকো পার্কটা। তো এবার দেখা যাক এখান থেকে কোথায় যাই। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা একটু অন্য রাস্তায় গেছিলাম গিয়ে। এখানে অনেক ড্রেস ট্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে, দেখো সবাই ড্রেস ট্রেস পরে ওই যে ফটো শ্যুট টুট করছে, তো চাইলে তোমরা করতে পারো। গাড়ি পার্কিং নিল 100 টাকা, মানে নিজেদের গাড়ি 1 ঘন্টা 100 টাকা পার্কিং চার্জ। 1 ঘন্টার বেশি মনে হয় হয়ে গেছে গো, আমরা এসছি, হয়নি? ও আচ্ছা, 10 মিনিট বাকি আছে বলছে সন্তু। তো ঠিক আছে, আর 10-15 মিনিট থেকে আমরা বেরিয়ে যাব। সেরকম কিছু দেখার নেই, একটু জাস্ট বসে কটা ফটো টটো তুললে, একটু ফিল করলে জায়গাটাকে একদম ফাঁকা ফাঁকা, ভালো লাগে।